আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের ভেক্টর জ্যামিতি 12 অধ্যায়। খুবই ইম্পর্টেন্ট অধ্যায়, একটু জটিল, কিন্তু সবাই যদি মনোযোগ দাও তাহলে ইনশাল্লাহ আমরা আজকে এই ভেক্টর জ্যামিতি শিখতে পারবো। তো প্রথমে আমরা ভেক্টর জ্যামিতির জন্য আমরা কিছু বেসিক সূত্রগুলো শিখব। ভেক্টর হলো কি, যে রাশির মান এবং দিক উভয় আছে, দুইটা আছে, সেটা হলো ভেক্টর রাশি। আর স্কেলার রাশি শুধু মান আছে, দিক নেই। ভেক্টরের দিক এবং মান দুইটি আছে। তো দুটি রেখাংশ যদি সমান হয়, যেমন আমরা ধরি AB সমান ডিসি এবং AB সমান্তরাল ডিসি, তাহলে ভেক্টর সমান হবে এদের ভেক্টর AB অ্যারো ডিসি অ্যারো। ঠিক আছে, দুটি রেখাংশ সমান এবং সমান্তরাল হলেই তখন ভেক্টর সমান হবে। তো আমরা বিপরীত ক্রমে বলতে পারি, যদি কোনো রেখা বিসি সমান্তরাল ডিএ হয়, এটা মিনিং কি, এটা অর্থাৎ বিসি সমান ডিএ এবং বিসি সমান্তরাল ডিএ। ঠিক আছে, দুটি ভেক্টর সমান হলে সমান এবং সমান্তরাল হবে। ঠিক আছে, আমরা কিছু ভেক্টরের যেমন রাশি, একটা ভেক্টর আর একটা তার উল্টা হবে মাইনাস চিহ্ন দিয়ে। যেমন এবি ভেক্টরটা হবে, এর বিপরীত ক্রম হলো মাইনাস বিএ ভেক্টর। বিসি সমান আমরা কি লিখতে পারি বলতো, মাইনাস সিবি। সি এ সমান আমরা কি লিখতে পারি, মাইনাস এসি। ঠিক আছে, তো আমরা এসি সমান কি লিখতে পারি, এসি সমান হলো মাইনাস সিএ। সিবি সমান কি লিখতে পারি আমরা, সিবি সমান লিখতে পারি মাইনাস বিসি। বি এর সমান আমরা কি লিখতে পারি, মাইনাস এবি। ঠিক আছে, শুধু দিকটা চেঞ্জ হবে আর উল্টে যাবে। এখন আমরা একটা জিনিস মনে রাখতে হবে, যদি দুটি ভেক্টর সমান্তরাল হয়, যদি বিসি ভেক্টর ও ডিএ ভেক্টর সমান্তরাল হয়, সমান্তরাল হলে, যদি দুটি ভেক্টর সমান্তরাল বলে দেয় বিসি এবং ডিএ সমান্তরাল, তাহলে এদের মধ্যে একটা যে কোনো একটা স্কেলার গুণিতক হবে। ঠিক আছে, বিসি সমান এম স্কেলার গুণিতক ডিএ। এই এম এর মান 0 থেকে বড় হতে পারে। আমাদের যদি বিসির মানটা ডি এর মান থেকে বড় হয়, যদি বিসি গ্রেটার দেন ডিএ হয়, তাহলে আমাদের এম এর মানটা হবে 0 থেকে বড় ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, বা একটা পূর্ণ সংখ্যা একের বেশি হবে, একের বেশি হবে। আর যদি বিসির মানটা যদি ডিএ থেকে কম হয়, তাহলে এম এর মানটা 1 থেকে কম হবে কিন্তু ধনাত্মক হবে। মানে ভগ্নাংশ হবে আর কি, অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ সরি। এখন আমাদের যদি এম এর মান 0 থেকে ছোট হতে পারে কখন, যদি বিসি সমান এম ডিএ হয়। এখন এম এর মান যদি 0 থেকে বড় হয়, এরা সমমুখী সমান্তরাল হবে। সমমুখী সমান্তরাল মানে একই দিকে যাবে। যদি এম এর মানটা 0 থেকে বড় হয়, তাহলে বিসি এবং ডিএ একই দিকে সমান্তরাল ভাবে চলবে। এম এর মান যদি 0 থেকে ছোট হলে এরা বিপরীতমুখী সমান্তরাল, একটা আর একটার বিপরীত দিকে চলবে, বিপরীতমুখী সমান্তরাল। ঠিক আছে, আর যদি এম এর মান 0 হয়, তাহলে কিন্তু আমাদের এই বিসিটা শূন্য ভেক্টর হয়ে যাবে। ঠিক আছে, এটার কোনো মান থাকবে না, শূন্য ভেক্টর মানে নাল ভেক্টর, এটার কোনো মান নেই। তাহলে আমরা কি পেলাম, যদি দুটি ভেক্টর সমান্তরাল হলে এদের মধ্যে যে কোনো একটা, আমরা ডিএ অ্যারো সমান এম বিসি দিতে পারবো। এমটা একটা স্কেলার। ঠিক আছে, এম এর মান 1 থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, আমরা জানি না আসলে কোনটা বড়। বিসি যদি ডি এর মান থেকে বড় হয়, তাহলে এমটা হবে 1 থেকে বড়। বিসি যদি
ডি এর থেকে ছোট হয় তাহলে হবে এমটা হবে আমাদের 0 থেকে বড় ধরা যায় 0 স্মলার দেন এম স্মলার দেন 1, ঠিক আছে, ধনাত্মক সংখ্যা হবে। আর একটা জিনিস, আমরা যদি একদম পূর্ণ ধনাত্মক সংখ্যা পাই তাহলে এই বিসি এবং ডি এ সমমুখী সমান্তরাল হবে। যদি এম এর মানটা 0 থেকে ছোট হয়, ঋণাত্মক সংখ্যা হয়, তাহলে এরা কি হবে বিপরীতমুখী সমান্তরাল। যেমন এটা হলো আমাদের সমমুখী সমান্তরাল, এটা হলো আমাদের বিপরীতমুখী সমান্তরাল। সমমুখী, এটা বিপরীতমুখী। আমরা এখন ভেক্টরের একটা ত্রিভুজ বিধি যে আছে সেটা আমরা দেখব এখন। আমরা একটা ত্রিভুজ নেব এবিসি, এবিসি, ঠিক আছে। আমরা পর্যায়ক্রমে এ থেকে শুরু করে এতে যাব। একটা ত্রিভুজ পর্যায়ক্রমে এ বি যেখান থেকে শুরু হয়েছে, এ থেকে শুরু হয়েছে আমাদের এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান হবে 0। এ থেকে শুরু করে আমাদের পুরো পথ অতিক্রম করে আবার এতে আসে শেষ হয়েছে, এটার মান হবে 0। আমরা এ বি প্লাস বিসির মান রাখবো, সি এটা আমরা ডান পাশে নিয়ে মাইনাস সি এ। এখন আমরা একটা কাজ করতে পারি কি, মাইনাস সি এ কে আমরা কি দিতে পারি, চিহ্ন পাল্টে দিলে প্লাস এসি হয়ে যাবে, ঠিক আছে। আমাদের এটা ঘুরাই দেয় বিপরীত করে, এই মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে আর প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা কি পেলাম, এ বি প্লাস বিসি সমান হলো এসি, ঠিক আছে না। এ বি যোগ বিসি সমান হলো এসি। আমরা যদি এরকম করি বিসি প্লাস সি এ রাখি, এখান থেকে যদি আমরা বিসি প্লাস সি এ রাখি তাহলে কি হবে আমাদের মাইনাস এবি। মাইনাস এবি কে আমরা কি লিখতে পারি বলতো, মাইনাস বি এ লিখতে পারি, মাইনাস এবি কে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, বিসি প্লাস সি এ সমান বি এ। নিয়মটা হলো একটা বিন্দু থেকে শুরু করে যে কোনো পথে একটা মানে এতে গেলাম আমরা, অন্য পথে আবার এতে গেলে সেই একই মান হবে। মানে বি থেকে আমরা এই পথে, বি থেকে সি, সি থেকে এ, আমরা প্রথমে শুরু করছি বি থেকে, শেষ হয়েছে এ থেকে এতে। তো আমরা যদি অন্য পথে এই বি থেকে এতে যাই, ওই দুইটা ভেক্টরই সমান হবে। বি থেকে সি, সির সাথে সি প্লাস এ সমান বি এ, ঠিক আছে। এরকম ভাবে যদি আমরা এরকম নেই, এসি প্লাস সিবি সমান কি হবে, এসি প্লাস সিবি আমরা লিখতে পারবো হলো এবি। মানে আমাদের লিখলাম আমরা এসি, তারপর সি বি, এ থেকে শুরু করে আমরা সিতে বিতে যা পৌঁছেছি, এসি প্লাস সিবি এটা সমান লেখা যায় আমাদের এবি, ঠিক আছে কিনা। আমরা যদি এরকম করি বি এ প্লাস এসি সমান কি লিখবো আমরা বলতো, বিসি। বি থেকে শুরু করে সিতে আসছি, এখানে বি থেকে শুরু করে সি। এটা হলো আমাদের ত্রিভুজ বিধি। এখন আমরা অবস্থান ভেক্টর দিয়ে শিখব। অবস্থান ভেক্টর হলো মূল বিন্দুর সাপেক্ষে একটা মূল বিন্দু 0 0, এটা সাপেক্ষে যে কোনো একটা বিন্দুর সরলরৈখিক দূরত্ব, ঠিক আছে। এটা হলো আমাদের অবস্থান ভেক্টর। আর বাইরে প্রকাশ করে এরকম ভাবে কয়েকটা বিন্দু ধরি আমরা, বি, এটা ও বিন্দু, এটা ও এ, বি, এটা সি। তাহলে আমাদের এখানে আমরা এ বাই ধরতে পারি ও এ, এটা হলো আমাদের বি ধরতে পারি, এটা হলো সি। আমরা অবস্থান ভেক্টর ধরলাম হলো ও এ অ্যারো সমান হলো এ বাই ও বি অ্যারো, মানে মূল বিন্দু থেকে আমাদের বি, ঠিক আছে, এটা হলো বি বাই ও সি সমান হলো আমাদের সি বাই। তাহলে আমরা এ বি সমান কি পাইতে পারি, এ বি। আমরা এই পথে এ থেকে বিতে গেলাম, আমরা এই পথে না যাই এখন অন্য পথে যাব, আমরা এ ও প্লাস ও বি দেওয়া যায়, ঠিক আছে না। এ ও অ্যারো প্লাস ও বি, ঠিক আছে। আমাদের এ বি সমান লেখা যায় এ ও প্লাস ও বি। এ থেকে শুরু করে বিতে পৌঁছেছি, এখন এটাকে লেখা যায় হলো ও বি মাইনাস, এটাকে মাইনাস কি লেখা যায় বলতো, ও এ। আমাদের এখন মান বসিয়ে দেবো বি, এটার মান হলো এ। তাহলে আমরা কি পেলাম, বির অবস্থান ভেক্টর
মাইনাস এর অবস্থান ভেক্টর, ঠিক আছে না? আমরা যদি এরকম করি, যদি বিসি বের করি, বিসি সমান লেখা যায়, বিসি সমান কি লেখা যায়? বিসি সমান লিখতে পারি আমরা বিও প্লাস ওসি, বিও প্লাস ওসি। তো আমাদের ওসি ঠিক থাকবে, বিওটাকে মাইনাস ওবি দেওয়া যায়, হবে আমাদের সি বাই মাইনাস বি বাই, অর্থাৎ সির অবস্থান ভেক্টর মাইনাস বির অবস্থান ভেক্টর। বিপরীত ক্রমে আমরা যদি এরকম পাই, এটাকে আমরা কি লিখতে পারি? সি মাইনাস এ, এটাকে আমরা লিখতে পারি এর বরাতের এ, এটা হলো বরাতের সি অ্যারো, মানে এ সির অবস্থান ভেক্টরটা হবে এই লাস্টেরটা মাইনাস প্রথমটা। এখানেও তাই আমরা কি করব, অবস্থান ভেক্টর থেকে আমরা ভেক্টরটা প্রকাশ করব, লাস্টেরটার বড় হাতের অক্ষর, তারপরে এই প্রথমটার বড় হাতের অক্ষর, ঠিক আছে? আমরা যদি এরকম পাই বি মাইনাস এ, বি বাই মাইনাস এ বাই সমান কি হবে বলো তো? এখানে হবে আমাদের বড় হাতের এ আর হবে বড় হাতের বি অ্যারো, মানে এ থেকে বি পর্যন্ত। এখন আমরা যদি করি এ সি, কি হবে বলতো? সি এ, ঠিক আছে না? সি এ অ্যারো, এটা হলো আমাদের অবস্থান ভেক্টর। এখন একটা সহজ একটা রেখাংশ আমরা কল্পনা করব, এই এ বি একটা রেখাংশ, ঠিক আছে? এখানে এম এ একটা, এখানে এলো সি একটা বিন্দু, এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে? আমাদের অবস্থান ভেক্টর দেওয়া আছে, এর অবস্থান ভেক্টর এ বাই বি, এর অবস্থান ভেক্টর বি বাই, এর অবস্থান ভেক্টর হলো আমাদের আসলে এরকম থাকবে, ও অ্যারো, ও এ অ্যারো সমান এ, বি এর অবস্থান ভেক্টর হবে বি অ্যারো সমান বি। এখন নিয়মটা হলো আমাদের যে সি থাকবে, যে বিন্দুতে আমাদের অন্তর্বিভক্ত করে সেটার অবস্থান ভেক্টর, সি এর অবস্থান ভেক্টর হবে, সূত্রটা হলো আমাদের, সূত্রটা হলো এই যে এম, এই এম দা হলো আমাদের এই বিটাকে গুণ করতে হবে প্লাস এন দা গুণ করতে হবে এ, এম দে বির অবস্থান ভেক্টর, এম বির অবস্থান ভেক্টর হলো আমাদের বি বাই, ঠিক আছে, প্লাস এন দে আমাদের গুণ করতে হবে এর অবস্থান ভেক্টর এ বাই, ডিভাইডেড এম প্লাস এন। আর যদি এখানে বহির্বিভক্ত করতো তাহলে আমাদের এখানেও মাইনাস হইতো, এখানেও মাইনাস হইতো, ঠিক আছে? বহির্বিভক্ত করলে এখানে মাইনাস, এখানে মাইনাস, অন্তর্বিভক্ত হলে প্লাস, আর একটাকে আরেকটা দেয় গুণ। এখানে আমাদের এম আছে, এম দিয়ে আমরা এ বি কে গুণ করব, এখানে আছে এন, এন দিয়ে আমরা এখানে এ কে গুণ করব, ঠিক আছে? এটা হলো আমাদের অবস্থান ভেক্টরের নিয়ম। এখন আমরা বইয়ের সমাধানগুলো করব কিছু, যেমন বইয়ের প্রশ্ন আমাদের এখানে আমাদের যেমন একটা শর্ট ছিল, এক নম্বর শর্ট এমসিকিউটা হলো এ বি অ্যারো মানে সমান্তরাল ডিসি, ঠিক আছে? এখন আমরা যদি দুটি রেখাংশ সমান্তরাল হয় তাহলে এদের ভেক্টর এ বি সমান্তরাল এম ডিসি দেওয়া যায়, এই এমটা একটা স্কেলার রাশি, এটা হবে আমাদের, ঠিক আছে? দুটি রেখাংশ যদি সমান্তরাল হয় এদের ভেক্টর একটা অন্যটার স্কেলার গুণিতক হবে। দুটি রাশি, দুটি রেখাংশ সমান্তরাল হলে এদের ভেক্টরের প্রকার, ভেক্টর যে কোনো একটার স্কেলার গুণিতক হবে। আর দুই নম্বর একটা শুধু হলো দুটি ভেক্টর সমান্তরাল হলে, যদি দুইটা ভেক্টর সমান্তরাল হয় এদের ক্ষেত্রে শুধু ত্রিভুজ বিধি প্রযোজ্য হয়। ত্রিভুজ বিধি যে আমাদের আছে কিছুক্ষণ আগে দেখলাম, সেইটা প্রয়োগ করা যাবে। ত্রিভুজ বিধি সমান্তরাল হলে শুধু ত্রিভুজ বিধি প্রয়োগ করা যাবে। এখানে একটা প্রশ্ন হলো আমাদের 3 নম্বর প্রশ্নটা বলছে এ বি সমান সিডি এবং এ বি সমান্তরাল সিডি। তাহলে কি বলছিলাম আমরা?
দুটি রেখাংশ সমান ও সমান্তরাল হলে এদের ভেক্টর সমান হবে। ঠিক আছে, এটি আমাদের শেষ অ্যান্সার হবে এটা। আর একটা হলো আমাদের এ প্রাইম, এ থেকে এ বিন্দু হলো আমাদের বিন্দু ভেক্টর বলে অথবা শূন্য ভেক্টর। ঠিক আছে, এটা হবে আমাদের 1 নম্বর এবং 3 নম্বর রাইট। এটা হলো বিন্দু ভেক্টর এবং শূন্য ভেক্টর। ঠিক আছে, বিন্দু ভেক্টর ও শূন্য ভেক্টর। এখন আমরা 4 নাম্বারটা হলো আমাদের দাও, এই 5 নাম্বার, এটা 4 নাম্বার গেল। 5 নাম্বারটা দেওয়া আছে আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমাদের একটা ত্রিভুজ এ বি এবং সি। এখানে আমাদের প্রশ্নটা বলছে হলো এ বি প্লাস বিসি সমান সি এ। ঠিক আছে কিনা এটা আমাদের দেখতে হবে। কিভাবে? আমাদের এ বি প্লাস বিসি সমান হলো এসি হওয়ার কথা। ঠিক আছে না, এ থেকে শুরু করে বি, বি থেকে সি, এ বি প্লাস বিসি সমান আমাদের এসি। এই পথে আমাদের এ থেকে সি বিন্দুতে আসছি, তারপরে বিপরীত পথে। ঠিক আছে, এ বি প্লাস বিসি সমান হবে এ থেকে কিন্তু শুরু, এ থেকে শুরু করে সিতে মানে এসি। এ বি প্লাস বিসি সমান এসি হলে ঠিক আছে। তো আমাদের এখানে আছে হলো পরেরটা খ নম্বরটা, এটা ক্রস ক নম্বর। খ নম্বরটা যেমন আমাদের আছে এ বি প্লাস এসি সমান বিসি। দেখি এটা কি হয়েছে আমাদের এ বি প্লাস এসি, ঠিক আছে, সমান বিসি হয় কিনা। আচ্ছা, আমরা বিসি সমান কি লিখতে পারি? আমরা বিসি সমান লিখতে পারি কি, বি থেকে শুরু করে সিতে যাব, বিপরীত পথে বি এ প্লাস এসি। ঠিক আছে না, তো এটাকে আমরা এসি মাইনাস এবি লিখতে পারি। তো এখানে আমাদের এটা মাইনাস যদি এবি হইতো তাহলে রাইট হইতো, এটাও ক্রস। ঠিক আছে, এসি মাইনাস এবি সমান বিসি অ্যারো। গ নাম্বারটা আছে আমাদের সিবি প্লাস বিএ প্লাস সিএ সমান 0। সি থেকে শুরু করছি আমরা, দেখো তো, সি থেকে শুরু করে সিবি প্লাস বিএ প্লাস এসি যদি হইতো তাহলে 0 হইতো। ঠিক আছে আমাদের, তো সিবি প্লাস বিএ প্লাস এসি, সিবি বিএ এসি, তাহলে পর্যায়ক্রমে আমাদের এটা ত্রিভুজ বিধি প্রয়োগ করে আমাদের এটার মানটা 0 হইতো। ঠিক আছে, এটা ভুল আছে আমাদের। পরেরটা হলো আমাদের এবি প্লাস বিসি প্লাস সিবি সমান 0। এটাও আমাদের ভুল, সব প্রশ্নে ভুল দেখি। এ সিবি প্লাস বিএ এখানে প্রশ্নে মনে হয় ভুল আছে, আমাদের মনে হয় এখানে এইটা বেশিরভাগ সমান দেওয়া হবে সিবি। ঠিক আছে, গ নাম্বারটা এখানে মনে হয় সমান হবে, প্রশ্নে সমান দেওয়া, সমান হলে হবে। গ নম্বর প্রশ্নটা আমাদের যদি এখানে সমান থাকে তাহলে এই প্রশ্নের উত্তরটা রাইট হবে। এইটাও ভুল আমাদের, এ বি প্লাস বিসি প্লাস সিবি বলছে, এটার মান 0 হবে না। ঠিক আছে, এটার মানটা হবে কি, এটার মানটা হবে এবি। দেখো, এ বি প্লাস বিসি, এটা সিবি কে মাইনাস বিসি দেওয়া যায়, এখানে আমাদের এই অংশটা 0 হয়ে গেল, তো থাকে আমাদের এবি। ঠিক আছে, তো এটা 0 না, এটা আমাদের ক্রস। এইখানে প্রশ্নটা যদি আমাদের সমান থাকে, এখানে সমান 0 না থাকে, যদি এখানে সমান থাকে তাহলে রাইট হয়। অথবা এটা যদি আমাদের এসি হয়, সিবি প্লাস বিএ প্লাস এসি, এইটা সমান আমাদের 0 হবে। সিবি বিএ প্লাস এসি সমান 0, এইটা আমাদের হয়। ঠিক আছে, তো এটাও ভুল, এই প্রশ্নটা ভুল আছে আর কি। এখন আমরা
6 নম্বরটা করব। দেখো এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় এসি ও বিডি হলে এবি ও এসি ভেক্টর দ্বয়কে এবি ও এসি ভেক্টর দ্বয়কে এডি ও বিডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ। ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ দেখাতে বলছে। এসি প্লাস বিডি দেখাও যে 2বিসি এবং এসি অ্যারো মাইনাস বিডি অ্যারো সমান 2ab। ঠিক আছে, আমাদের এই জিনিসগুলো আমাদের দেখাতে হবে, নো প্রবলেম। আমরা শুরু করে দেই। কি শুরু করব? প্রথমে আমাদের একটা সামান্তরিক অঙ্কন করতে হবে, কর্ণ হলো এসি আর বিডি। তো আমরা অঙ্কন করি এখানে এ বি সি ডি সমান্তরিক। তাহলে কি পাবো আমরা? এখানে কর্ণ হলো এসি, কর্ণ হলো বিডি। এ বি সি ডি সমান্তরিকে এসি ও বিডি কর্ণ। এখানে এরা হবে না। সামান্তরিকের এসি ও বিডি কর্ণ। ঠিক আছে, এখন আমাদের যেহেতু সামান্তরিক, তাহলে আমাদের কি আমরা জানি বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তো সামান্তরিকের যে বিপরীত বাহু থাকবে এদের ভেক্টর সমান হবে। কি কারণে? সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, এজন্য এদের ভেক্টর সমান হবে। তো এ বি অ্যারো সমান হলো ডিসি অ্যারো, এ বি সমান ডিসি অ্যারো। তো বিসি সমান এডি অ্যারো দেওয়া যায়। ঠিক আছে, বিসি অ্যারো সমান হলো এডি অ্যারো। বিসি ভেক্টর সমান এডি ভেক্টর, এবি ভেক্টর সমান ডিসি ভেক্টর। আমাদের বিএ ভেক্টর সমান কি হবে? সিডি ভেক্টর। সিবি ভেক্টর সমান হবে ডিএ ভেক্টর। ঠিক আছে, বিএ ভেক্টর সমান সিডি ভেক্টর, সিবি ভেক্টর সমান ডিএ ভেক্টর। ঠিক আছে, এরকমটা হবে আমাদের সামান্তরিকে। তো আমরা প্রথমে হলো এবির মানটাকে আমাদের এডি আর বিডির মাধ্যমে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এডি এবং বিডির মাধ্যমে। তাহলে কি করব আমরা? এবিডি ত্রিভুজে এবি অ্যারো সমান আমরা কি লিখতে পারি? এডি প্লাস ডিবি। আমাদের এখন এডি, ঠিক আছে, এখন আমাদের চাইছে হলো বিডি তে চাইছে, আমাদের এখানে ডিবি পাইছি, তাহলে কি লিখতে পারি আমরা? মাইনাস বিডি হয়ে গেল এবির মানটা। এখন আমাদের চাইছে হলো এসি ভেক্টরকে এডি ও বিডির মাধ্যমে প্রকাশ করব। সমস্যা নেই, আমরা করি। এখানে আমাদের করতে পারি, তো আমরা এবিসি ত্রিভুজে নিতে পারি। এবিসি ত্রিভুজে প্রথমে নেই এসি ভেক্টর সমান কি লিখতে পারি আমরা? এই পথে এবি প্লাস বিসি। ঠিক আছে না? তো আমরা যদি এডিসি ত্রিভুজে নিতাম তাহলে এসি সমান কি লিখতাম আমরা? এডি প্লাস ডিসি, দুইটাই হবে, যে কোনো ত্রিভুজে নেওয়া যাবে। তো আমাদের এসি অ্যারো সমান এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর নিচ্ছি। আমাদের কিছুক্ষণ আগে যে এবির মান পেলাম আমরা, সেটা আমরা বসাবো। এবির মানটা কি পাইছি? এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। আর বিসি সমান কি লিখতে পারি আমরা? বলো তো, বিসি সমান আমরা লিখতে পারি হলো এডি। ঠিক আছে না? এই যে বিসি সমান এডি লেখা যায়, যত সামান্তরিক। তাহলে কি হলো আমাদের? 2AD মাইনাস বিডি। তাহলে আমাদের এবি ভেক্টরকেও এডি আর বিডির মাধ্যমে প্রকাশ করলাম, এসি ভেক্টরকেও এডি এবং বিডির মাধ্যমে আমরা প্রকাশ করলাম। এখন আমাদের চাইছে হলো এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর সমান 2BC।
তাহলে আমরা দেখি কি করা যায়। এসি এসি আর হলো বিডি সমান হবে আমাদের 2BC, ঠিক আছে। তো আমরা দেখি আচ্ছা, আমরা প্রথমে কি করতে পারি, কি লিখতে পারি, বিসি সমান কি লেখা যায়, বিসি সমান লেখা যায় আমরা বিসি সমান লিখতে পারি, এই বিসি সমান লিখতে পারি আমাদের যে মানটা চাইছে বিসির মানটা আমাদের এসি আর বিডি আকারে থাকবে, ঠিক আছে, এসি আর বিডি। তাহলে বিসি সমান আমরা লিখতে পারি বিডি প্লাস ডিসি, বিসি সমান আমরা লিখতে পারি বিডি প্লাস ডিসি অথবা বিএ প্লাস এসি, দুইটাই লিখতে পারি, ঠিক আছে। তো আমরা বিসি সমান কি লিখবো, বিএ প্লাস এসি লিখে দিলে বিএ ভেক্টর প্লাস এসি ভেক্টর। এখন আমরা বিএ ভেক্টরকে আবার কি করা যায়, বিএ কে লেখা যায় হলো বিডি প্লাস এডি ডিএ, সরি বিডি প্লাস ডিএ। বিএ ভেক্টরকে বি থেকে এ ভেক্টর, এটাকে লেখা যায় বিডি প্লাস ডিবি, বিডি প্লাস ডিএ। প্লাস আমাদের এসি ছিল, এখন আমাদের এসি প্লাস সরি বিডি থাকবে এখানে বিডি, এখানে ডিএ কে আমরা কি লিখতে পারি, ডিএ ভেক্টর সমান কি আছে, ডিএ ভেক্টর হবে আমাদের সিবি ভেক্টর, আর আমরা সিবি ভেক্টর সমান কি লিখতে পারি, মাইনাস বিসি ভেক্টর। বিসিটা আমরা বাম পাশে নিয়ে আসবো, এ পাশে তো বিসি আছে, বিসি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান হবে বিডি ভেক্টর প্লাস এসি ভেক্টর। সুতরাং বা 2BC, একটা বিসি ভেক্টর মিলে 2BC ভেক্টর এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর। সুতরাং এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর সমান 2BC ভেক্টর। আচ্ছা, আমরা কিভাবে প্রমাণ করলাম দেখি। আমরা বিসি সমান লিখছি কি, বিসি সমান লিখছি বিএ প্লাস এসি, এই পথ থেকে গেছি আমরা বি থেকে সিতে, আমরা ভিন্ন পথে বিএ প্লাস এসি লিখছি। আমরা এটাও লিখতে পারতাম বিডি যোগ ডিসি, দুইটাই হইতো। আমরা এখন বি এর আবার বিএ ভেক্টরটাকে আমরা প্রকাশ করছিল বি থেকে এতে গেছি বিডি প্লাস ডিএ, কারণ আমাদের নিতে হবে এসি আর বিডির আকারে। এই বিএ কে আমরা প্রকাশ করছি বিডি যোগ ডিএ। এখন আমাদের ডিএ সমান সিবি লেখা যায়, ডিএ সমান সিএ, যেহেতু সামান্তরিক তো সিবির পরিবর্তে মাইনাস বিসি বাম পাশে এসে প্লাস বিসি 2BC, পরে এখানে আমাদের এসি প্লাস বিডি রয়ে গেছে, শেষ, আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন আমরা এটা তো সবাই আমরা প্রমাণ করছি আগে, এখন আমরা করব হলো আরেকটা চাইছে হলো এসি মাইনাস বিডি সমান 2AB, ঠিক আছে। তাহলে আমরা এবি থেকে শুরু করব। তো আমরা কি লিখতে পারি, এবি, দেখো এবি সমান আমরা কি লিখতে পারি, এবি সমান লিখতে পারি আমরা এসি প্লাস সিবি, এসি প্লাস সিবি, ঠিক আছে না। এ থেকে আমাদের বিতে গেলাম, এ থেকে সি, সি থেকে বি। এখন এসি তো ঠিক থাকবে কারণ আমাদের এসি আর বিডির মাধ্যমে প্রকাশ করতে বলছে। এখন আমরা সিবি কে কি করতে পারি, সিবি কে আমরা এরকম ভাবে নিতে পারি সিডি যোগ ডিবি, তাই নিতে পারি না, হ্যাঁ নিতে পারি, সিডি প্লাস ডিবি। আমাদের যেহেতু বিডি চাইছে, বিডি আর ডিবি কিন্তু একই, আমরা চিহ্ন পাল্টে দেবো, সমস্যা নাই। সিডি প্লাস ডিবি এসি, এবং সিডি সমান কি লেখা যায়, সিডি সমান হলো আমাদের বিএ, সিডি সমান হলো বিএ, আর ডিবি হলো মাইনাস বিডি, ঠিক আছে না। হ্যাঁ, এই পাশে আমাদের এবি রয়ে গেছে, এই এবিটা আমরা পরের লাইনে করব। আমরা কি করব বলতো, এখানে এসি মাইনাস এই বিএ কে মাইনাস এবি দেওয়া যায়, মাইনাস বিডি
এবিটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, প্লাস এবি হয়ে যাবে এসি মাইনাস বিডি। আমাদের ভেক্টর চিহ্ন দিতে হবে, 2ab ভেক্টর সমান এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। তো আমাদের সুতরাং এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর সমান 2ab ভেক্টর। সহজভাবে কি করলাম আমি আরেকবার দেখাই দেই কিভাবে করলাম আমরা। আমাদের প্রথমটা হলো বিসি, এখানে 2bc আছে, শুধু বিসি থেকে আমরা কাজ শুরু করছি। তো বিসি সমান কি লিখছি আমরা, বিসি সমান আমরা লিখছি বিএ প্লাস এসি। আমাদের এসিটা ঠিক রাখছি, বিএ কে আমরা রাখছি হলো বিডি প্লাস ডিএ। এখন ডিএ সমান লেখা যায় হলো, ডিএ সমান কি লেখা যায় সিবি, ঠিক আছে। সিবি সমান লেখা যায় মাইনাস বিসি, মাইনাস বিসিটা বাম পাশে প্লাস বিসি, 2bc হয়েছে পরে শেষ। এখানে আমাদের এবি সমান লেখা যায় হলো এসি প্লাস সিবি। এখন সিবি কে আমরা ভাঙছি, সিবি সমান লেখা যায় সিডি প্লাস ডিবি, ঠিক আছে না। এখন আমাদের সিডি সমান আবার লেখা যায় কি, সিডি সমান লেখা যায় বিএ, বিএ কে দেওয়া যায় মাইনাস এবি, আর এখানে ডিবি ছিল সেটা হলো মাইনাস বিডি। এবিটা বাম পাশে এসে প্লাস এবি, পরে 2ab সমান এসি মাইনাস বিডি, পরে আমাদের আসছিল এসি মাইনাস বিডি সমান 2ab, ঠিক আছে, দেখানো হলো। এখন আমরা 7 নম্বর অঙ্কটা করব, 7 এবং 8। সাত নম্বর প্রশ্নটা আমাদের দেওয়া আছে, দেখাইতে বলছে। ক নম্বর হলো মাইনাস এ বাই প্লাস বি বাই সমান মাইনাস এ বাই মাইনাস বি বাই। খ নম্বরটা হলো আমাদের এ বাই প্লাস বি বাই সমান সি বাই হলে এ বাই সমান সি বাই মাইনাস বি বাই, ঠিক আছে। 8 নম্বরটা ক নম্বর প্রশ্ন হলো আমাদের 8 ক, এ বাই প্লাস এ বাই সমান 2a বাই। খ নম্বরটা হলো এম মাইনাস এন এ বাই সমান এম এ বাই মাইনাস এন এ বাই। গ নম্বরটা হলো আমাদের এম এ মাইনাস বি সমান এম এ বাই মাইনাস এন এম বি বাই। এখন আমরা ক নম্বরটা করবো 7 ক, দেওয়া আছে। এখন আমাদের এইটা সমান এটা প্রমাণ করতে হবে, দেখাতে হবে। এখন মাইনাস এ বা এই প্লাস বি বাই সমান লেখা যায় হলো, এখানে মাইনাস আছে, আমাদের যে কোনো একটা স্কেলার সংখ্যা 1 এটা আনা যাবে, মাইনাস 1 ইন্টু এ বাই প্লাস বি বাই। আমরা জানি ভেক্টর যোগের উপর বন্টন যোগ্য, এই যে এখানে যে ই করবো আমাদের যোগ আছে, এই জন্য এই মাইনাস 1টা আমরা বন্টন করতে পারবো, মাইনাস 1 ইন্টু এ বাই প্লাস মাইনাস 1 ইন্টু বি বাই, ঠিক আছে। যোগের উপর বন্টন যোগ আছে, এইটা বন্টন করে দিলাম। এখন মাইনাস 1-এর সাথে এ গুণ করে হয় মাইনাস এ বাই, এখানে প্লাস মাইনাসে মাইনাস বি বাই, ঠিক আছে। তো সুতরাং কি পেলাম আমরা, মাইনাস এ বাই প্লাস বি বাই সমান মাইনাস এ বাই মাইনাস বি বাই। খ নম্বরটা এখন আমাদের এ বাই প্লাস বি বাই সমান সি বাই দেওয়া আছে, ঠিক আছে। এত হলে এখন আমরা এত ধরবো। এখন এ বাই প্লাস বি বাই সমান সি বাই হলে আমাদের অথবা করতে হবে উভয় পাশে আমাদের মাইনাস বি যোগ করতে হবে। এ বাই প্লাস এই বিটা আমাদের ডান পাশে নিয়ে যাব, আমাদের দেখাতে হবে এ সমান সি মাইনাস বি। তো আমরা মাইনাস বি যোগ করলাম উভয় পাশে, মাইনাস বি যোগ করে বি বাই, এখানে আমাদের প্লাস বি বাই মাইনাস বি বাই সমান হবে হলো 0 0 ভেক্টর
তো জিরো ভেক্টর না দিয়ে এ বাই সমান সি বাই মাইনাস বি বাই, ঠিক আছে। সুতরাং আবার এ বাই সমান সি বাই মাইনাস বি বাই হলে আমাদের এখানে দেখাতে যদি বলে তাহলে দুই পক্ষ দিয়ে করতে হবে। এই দেওয়া আছে থেকে আমরা এটা প্রমাণ করব, এইটা থেকে আমরা এটা প্রমাণ করব, ঠিক আছে। তো আমাদের এখন এইটা থেকে যেহেতু আমরা এটা প্রমাণ করলাম, এখন এইটা থেকে আমরা এইটা প্রমাণ করতে পারি কিনা দেখি। তো এ বাই সমান সি বাই মাইনাস বি বাই, আমরা উভয় পাশে বি যোগ করব, বি ভেক্টরটা এ বাই প্লাস বি বাই সমান সি বাই মাইনাস বি বাই প্লাস বি বাই বি যোগ করি, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের বি বিয়োগ করে কোনো কিছু লেখা নাই ভেক্টরে, শুধু যোগ করা যাবে, ঠিক আছে। আমাদের মাইনাস বি যোগ করে, তো এখানে এ বাই প্লাস বি বাই সমান সি বাই মাইনাস বি বাই প্লাস বি বাই হলো জিরো ভেক্টর বাদ দিয়ে এ বাই প্লাস বি বাই সমান হবে আমাদের সি। সুতরাং কি হলো আমাদের, তাহলে আমাদের এইটা সমান আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এত হলে এত, ঠিক আছে। সুতরাং আমাদের যে প্রশ্নটা হলে এ বাই প্লাস বি বাই সমান সি বাই হলে এ সমান সি বাই মাইনাস বি বাই হবে, দেখানো হলো, ঠিক আছে। এইটা হলে এত হবে, এত হলে এত হবে, দুইটাই হবে। এখন আমরা 8 নম্বরটা করব।8 ক নম্বর হলো আমাদের লেফট হ্যান্ড সাইডে করব এ বাই প্লাস এ বাই সমান, আমাদের যে কোনো একটা স্কেলার গুণিতক 1 আনা যাবে, 1 ইন্টু এ বাই 1 ইন্টু এ বাই। এখন আমাদের কমন নেওয়া যায় 1 প্লাস 1, এ বাই কমন নিছি আমরা, তাহলে 1 1 যোগ করে হলো 2 এ বাই, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। আমরা কি করছি, এখানে আমাদের যে কোনো একটা সংখ্যার সাথে স্কেলার গুণিতক 1 আনা যায়, ঠিক আছে। 1 এর সাথে এ গুণ করলে আমাদের এই থাকবে, এ ভেক্টরই। খ নাম্বার m মাইনাস n এ বাই লেফট হ্যান্ড সাইড। আমরা কি জানি, আমরা জানি যোগের উপর বন্টনযোগ্য, এখানে যে মাইনাস আছে সেটাকে আমরা প্লাস দিয়ে মাইনাস n দেব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ বাই। এখন আমরা গুণ করব, এই যে এই ভেক্টরটা প্রত্যেকটার সাথে যোগের সাথে আমরা বন্টন করব, m a বাই প্লাস মাইনাস n ইনটু a বাই। তাহলে এখানে হবে a m a বাই প্লাস মাইনাসে মাইনাস n a বাই, রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। গ নাম্বারটা হবে আমাদের লেফট হ্যান্ড সাইড আছে m a বাই মাইনাস b বাই। তো আমাদের এখানে কি করতে হবে, যোগ আনতে হবে, a বাই প্লাস মাইনাস b বাই সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা বন্টন করব m ইনটু a বাই প্লাস m ইনটু মাইনাস b বাই, তাহলে এখানে হবে m a বাই প্লাস মাইনাসে মাইনাস m b বাই, রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এখানে আমাদের মাইনাস যেগুলো ছিল সেগুলো প্লাস দেয়, তারপর আমরা বন্টন করে দিছি, গুণের উপর বন্টনযোগ্য, এই যে m a বাই প্লাস n মাইনাস n a বাই, এখানে গুণ করা হয় মাইনাস n a। এখন আমরা 9 নম্বরটা করব। বলছে এ বি অপ্রত্যেক অশূন্য ভেক্টর হলে এ বাই সমান m বি বাই হতে পারে যদি a ও b সমান্তরাল হয়। আমাদের এই দুটো সমান হলে a b সমান্তরাল যদি হয়, আমরা এখন কি করব, ধরি a বাই সমান m b বাই, এবং প্রমাণ করি এত ধরে a বাই সমান m b বাই ধরে a বাই ও b বাই সমান্তরাল প্রমাণ করি। এখন a বাই সমান m b বাই, অর্থাৎ কি, এখানে আমাদের a ভেক্টরটা b ভেক্টরের স্কেলার গুণিতক, অর্থাৎ a ভেক্টরটি b ভেক্টরের স্কেলার m স্কেলার গুণিতক।
স্কেলার গুণিতক। এখন আমাদের m এর মানটা যদি 0 থেকে বড় হলে কি হবে, a ও b সমমুখী সমান্তরাল হবে। ঠিক আছে, একই দিকে সমান্তরাল হবে। এইদিকে আমাদের a ভেক্টর গেলে এইদিকে আমাদের b ভেক্টর যাবে। ঠিক আছে, m এর মান যদি 0 থেকে ছোট হয়, ঋণাত্মক হয়, হলে a বাই ও b বাই বিপরীতমুখী সমান্তরাল হবে। অর্থাৎ আমাদের কি, একটা a ভেক্টরটা যদি এইদিকে যায়, আমাদের b ভেক্টরটা আসবে এইদিকে বিপরীত দিকে। ঠিক আছে, m এর মান যদি 0 ধরি আমরা, 0 হলে কি হবে, আমাদের m এর মান 0 হলে এটা 0 হয়ে যাবে। তাহলে a সমান a ভেক্টর সমান 0, যা a অশূন্য ভেক্টর হবে, শূন্য ভেক্টর হবে। m সমান 0 হলে a বাই শূন্য ভেক্টর হবে, কিন্তু a বাই ও b বাই অশূন্য ভেক্টর, তাই বলছে না, এটা কিন্তু শূন্য না। সুতরাং a ভেক্টর ও b ভেক্টর, a ও b ভেক্টর দুটি সমান্তরাল। ঠিক আছে, m এর মান 0 থেকে বড় হলে এটা হবে সমমুখী সমান্তরাল, ছোট হলে হবে বিপরীতমুখী সমান্তরাল। দুই ক্ষেত্রে সমান্তরাল, 0 হবে না। 0 কখন হইতো, যদি a অশূন্য শূন্য ভেক্টর হইতো। আমাদের m এর মান যদি 0 ধরি, তাহলে ভেক্টর a ভেক্টরটা হয়ে যায় শূন্য ভেক্টর। কিন্তু আমাদের প্রশ্ন বলে দিছে a ও b অশূন্য ভেক্টর, শূন্য ভেক্টর না। ঠিক আছে, এজন্য a ও b ভেক্টর দুটি সমান্তরাল হবে, সমান্তরাল হবে। সুতরাং a ও b ভেক্টর দুটি সমান্তরাল এখানে দিলে হবে। এখন আমরা খ নাম্বারটা করব। খ নাম্বার বলছে আমাদের a ও b অশূন্য ভেক্টর হলে এবং m a প্লাস n b ভেক্টর সমান 0 হলে দেখাও যে m সমান n সমান 0। আমাদের এটা দেখাতে বলছে। এখন m a অ্যারো প্লাস n b অ্যারো সমান 0, অথবা m a অ্যারো সমান মাইনাস n b অ্যারো। ঠিক আছে, এখানে আমাদের m a ভেক্টরটা পেলাম, n মাইনাস n b ভেক্টর। এখানে m ও n সমচিহ্নের হলে চিহ্ন যদি একই হয়, দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস, সমচিহ্নের হলে a ও b ভেক্টর দুটি এখানে প্রশ্নটা ভুল তুলছি আমরা, অসমান্তরাল বলে দিছে। অশূন্য অসমান্তরাল ভেক্টর a ও b ভেক্টর দুটি বিপরীতমুখী সমান্তরাল, কারণ আমাদের এখানে মাইনাস আছে। বিপরীতমুখী সমান্তরাল, আমাদের এটা হবে a ভেক্টর, এই দিকে যাবে আমাদের b ভেক্টর। ঠিক আছে, বিপরীতমুখী হবে। m ও n বিপরীত চিহ্নের হলে, একটা প্লাস একটা মাইনাস। ঠিক আছে, বিপরীত চিহ্নের হলে a ও b ভেক্টর দুটি সমমুখী সমান্তরাল হবে, সমমুখী সমান্তরাল। ঠিক আছে, এখানে আমাদের এইদিকে যাবে a ভেক্টর, এইদিকেও a b ভেক্টর। ঠিক আছে, একই দিকে হবে, কারণ আমাদের m ও n বিপরীত চিহ্ন, মানে কি, আমাদের এখানে আছে বিপরীত চিহ্ন, বিপরীত চিহ্ন চিহ্নে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু প্রশ্নে কি বলছে, কিন্তু a ভাই ও b ভাই ভেক্টর দুটি
অশূন্য অসমান্তরাল ভেক্টর। কিন্তু আমরা দুইটা ক্ষেত্রে কি পেলাম? এই দুইটা ক্ষেত্রে কিন্তু সমান্তরাল পেলাম। তাহলে এম ও এন অশূন্য হতে পারে না, শূন্য ছাড়া কোনো সংখ্যা হবে না, অশূন্য হতে পারে না। অতএব এম সমান এন সমান 0। ঠিক আছে, এম এ ভেক্টর সমান মাইনাস এন এ ভেক্টর মানে হলো এম আর এন যদি সমচিহ্নের হয়, সমান চিহ্নের, দুইটাই প্লাস দুইটাই মাইনাস হলে এরা বিপরীতমুখী সমান্তরাল হয়, আর বিপরীত চিহ্নের হলে এরা সমমুখী সমান্তরাল হয়। কিন্তু আমাদের প্রশ্নে বলে দিছে এ ও বি অশূন্য অসমান্তরাল ভেক্টর, এই জন্য এম আর এনটা দুইটা অশূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা হবে না, শূন্য ছাড়া। ঠিক আছে, এই জন্য এম সমান এন সমান 0, এটা আমাদের দেখাতে বলছে, দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এ পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনায়। আসসালামু আলাইকুম।